মানুষ বলে প্রেমের বিয়ে নাকি সবচেয়ে টেকসই হয়, কিন্তু বাস্তবতা যেন উল্টো গল্প লিখল। মেহেদির রং পুরোপুরি শুকানোর আগেই ভেঙে গেল সেই সংসার, আর সেই ভাঙনের সঙ্গে নিভে গেল কনস্টেবল সাইদুলের জীবনও। যে মানুষটিকে ভালোবেসে নিজের সবকিছু ভেবেছিলেন, পরিবারের দাবি তার মুখে যখন শোনা গেল ডিভোর্স চাই, তখন যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল সাইদুলের পৃথিবী। ইউনিফর্ম পরে দেশের সেবা করার স্বপ্ন দেখা ছেলেটি শেষ পর্যন্ত নিজের জীবনের যুদ্ধেই হেরে গেল। মাত্র 21 বছর বয়স, পুলিশে চাকরি পেয়েছিলেন মাত্র 9 মাস আগে। দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেছিলেন সাইদুল। পরিবারের ভাষ্য অনুযায়ী বিয়ের পর প্রথম কয়েক মাস ভালোই চলছিল সংসার, কিন্তু ধীরে ধীরে শুরু হয় দাম্পত্য কলহ। এক পর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বহুবার চেষ্টা করেন সাইদুল। আত্মীয় স্বজনদের মাধ্যমেও সমাধানের চেষ্টা করেন, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। এক পর্যায়ে স্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আর সংসার করবেন না। টেলিফোনে সাইদুল স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি চাও? জবাবে স্ত্রী বলেন, ডিভোর্স চাই। এই একটি কথাই সাইদুলের মানসিক অবস্থা একেবারে ভেঙে দেয়। সাইদুলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলে স্ত্রীকে খুবই ভালোবাসতেন, সংসার ভাঙুক এটা তিনি কখনোই চাননি। ছেলে প্রায়ই বলতেন যেভাবে হোক সংসারটা বাঁচাতে হবে, কিন্তু স্ত্রী ফিরে না আসায় তিনি দিন দিন মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা বুঝতে পেরেছিলেন ছেলেটি ভেতরে ভেতরে প্রচন্ড কষ্টে ছিলেন। মেয়েরা আসলে কিসে আটকায়? প্রেম করলো, বিয়ে করলো, সংসার করলো, তারপর হঠাৎ একদিন ডিভোর্স চাই বলে সব শেষ করে দিল। কয়েক মাসের সম্পর্কে এত সহজে বিশ্বাস ভাঙার সাহস কোথায় পায়? একটা ছেলের স্বপ্ন, চাকরি, ভবিষ্যৎ সবকিছু ধ্বংস করে দিয়ে নিজে কি সুখী হবে? এই ঘটনা দেখে মনে হয় আজকাল অনেক মেয়ে সম্পর্ককে খেলনা ভাবে। যতদিন ভালো লাগে ততদিন রাখে, যখন ইচ্ছা তখন ছেড়ে দেয়। কোনো দায়িত্ববোধ নেই, কোনো ধৈর্য নেই, কোনো কৃতজ্ঞতা বোধ নেই। সাইদুলের মতো অসংখ্য ছেলে প্রতিদিন এমন বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছে। সমাজে এখন এটা খুব সাধারণ হয়ে গেছে। জীবন, একটা মেয়ের একটা কথায় একটা তরুণ পুলিশ অফিসারের জীবন শেষ হয়ে গেল। আল্লাহ সাইদুলকে জান্নাত দান করুন, তার পরিবারকে ধৈর্য দান করুন। মৃত্যুর আগে সামাজিক মাধ্যমে সাইদুল লিখেন, আমি তোমাকে কেন্দ্র করে ধীরে ধীরে একটা সুন্দর জগৎ গড়ে তুলেছিলাম, কিন্তু হঠাৎ দুদিনেই সেই জগৎটা তুমি চোখের সামনেই ভেঙে চুরমার করে দিলে। আমি চুপচাপ সব দেখলাম। সমুদ্রের মাঝে তরি ডুবে যাওয়া মানুষের মতো অনেকক্ষণ সাঁতার কেটেও কুল না পেয়ে শেষে নিয়তি মেনে নিয়েছি। মানুষ কত তুচ্ছ বাহানায় গভীর সম্পর্ক শেষ করে দেয়। এটা দেখে আমি অবাক হই। আসলে কি মানুষ মানুষকে সত্যি ভালোবাসে? নিজেকে দেখলে মায়া লাগে, হাহাকার হয়। বলতো, আমার দোষটা কি ছিল? তোমাকে ভালোবাসাটা কি অপরাধ? সবকিছু উপেক্ষা করে তোমাকে বিয়ে করাটা কি ভুল? তুমি তো বলেছিলে মৃত্যু ছাড়া কখনোই আমাকে ছেড়ে যাবে না। এখন তুমি কোথায়? আমি তোমার অভাবে শেষ হয়ে যাচ্ছি। বারবার আঘাত সহ্য করে ক্ষমা করেছি, তোমাকে বুকে টেনে নিয়েছি। এই কি তার মূল্য? আমি 1000 বার সুযোগ দিয়েছি, কিন্তু তুমি প্রতিবারই বিশ্বাস ভেঙে দিয়েছো। এখন বুঝেছি মানুষকে এতটা বিশ্বাস করা উচিত নয়। আমাদের সম্পর্ককে স্বামী স্ত্রী বলে পবিত্র বন্ধন দিয়েছিলাম, কারণ এটা আজীবনের অঙ্গীকার ছিল। যদি হারানোর ইচ্ছা থাকতো তাহলে এত কাছে আসতাম না। যাওয়ারই যদি ছিল তাহলে কেন কাছে এসেছিলে? এই ভাঙা হৃদয়ের ব্যথা সারা জীবন বয়ে বেড়াতে হবে, হয়তো মৃত্যু ছাড়া সারবে না। তাই আমি সেই পথেই গেলাম, সারা জীবন অন্যদের বোঝালাম, শেষে নিজেই অবুঝ হয়ে গেলাম। আম্মু আব্বু, আপনাদের অযোগ্য ছেলেকে ক্ষমা করবেন। আর তিলে তিলে মরার শক্তি আমার নাই। তুমি সুখে থেকো। আমি দ্বিগুণ দূরত্ব নিয়ে হারিয়ে গেলাম, এটাই আমার শেষ শক্তি ছিল। সাইদুলের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামে। স্বল্প সময়ের পুলিশি জীবনে তিনি ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু মাত্র কয়েক মাসের দাম্পত্য জীবনের টানাপোড়েন শেষ পর্যন্ত সেই স্বপ্নগুলোকে থামিয়ে দিল।